আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকের একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তার জন্য আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি চলে এসেছি ছাদের মধ্যে। ছাদ থেকে উঠিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি ডাটা শাক। সেই ডাটাগুলো আমি নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। দেখতেই পারতেছো টপ থেকে আমার হাজব্যান্ড লাগিয়েছে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবে, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, বেঁচে থাকে আমাদের মাঝে, সেই দোয়াই করবা বন্ধুরা। দেখতে পারতেছো আমি মনে করছিলাম টানলে উঠে যাবে, কিন্তু উঠতেছে না। তো পরবর্তীতে ছুরি দিয়ে কেটে নেওয়া হয়েছে। আমার ছাদ বাগানে দেখতে পারতেছো ঝিঙ্গা ধরেছে, মার্শাল্লাহ, সবাই মার্শাল্লাহ বলবে। তারপর ধরেছে শশা, অনেক কিছু লাগিয়েছে, অল্প অল্প করে খাই। নিজের ছাদ বাগানের জিনিস খেতে কিন্তু ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। সব মিলিয়ে একটা অসাধারণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় আপুরা ভাইয়ারা। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাবে, তাই ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। দেখতে পারতেছো পরবর্তীতে ছুরি দিয়ে এই ডাটাগুলো আমি কেটে নিয়েছি। এবার শশাগুলো আমার হাজব্যান্ডকে বললাম যে শশাগুলো কেটে ফেলো, পচে যাচ্ছে। গতবার একটা আধা কেজি থেকেও বেশি হয়েছিল, পচে গিয়েছে, সেই জন্য হচ্ছে নিয়ে নাও, এইভাবে খাওয়াটাই ভালো হবে। তার জন্য 3টা শশা কেটে নিয়েছি। অনেক মিষ্টি, আমি খেয়েছিলাম, অনেক মিষ্টি ছিল। এরকম কচি শশা খেতে কার কার বেশি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা প্রিয় আপুরা ভাইয়ারা। দেখতে পারতেছো ধান্নে মরিচ গাছ, আমার ছোট ছোট মরিচ ধরেছে অনেকগুলা। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতেছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকে সেই ডাটার রেসিপি সহ তোমাদের A to Z টিপস সহ আমি দেখিয়ে দিব কিভাবে আমি ডাটাটা রান্না করেছি। ডাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, ক্যালসিয়াম ঘাটতি মিটায়, পটাশিয়াম ডাটার মধ্যে আছে, প্রচুর আয়রন। তাই ডাটা শাক, ডাটা সব কিছু কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। দেখতেই পারতেছো ঝিঙ্গাগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, আসলে খুব ভালো লেগেছিল। আর কেমন লাগছে আমার ছাদ বাগানটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। দেখতে পারতেছো একটা বেগুন ছিল, বললাম ওটাও নিয়ে ফেলো, নষ্ট হয়ে যাচ্ছে। রোজার মধ্যে কিন্তু খাওয়া যায় না, সেই জন্য ডাটাগুলো একটু বড় হয়ে গেছে। যাই হোক, অনেক মজা হয়েছিল রান্নার পরে তোমাদের সাথে বয়েসটা দিচ্ছি। আসলে অনেক মজা হয়েছিল, নিজের গাছের জিনিস তৃপ্তি করে খাওয়া যায়। এই পর্যায়ে তুলে আমি বাসায় চলে এসেছি। ছাদ থেকে নেমে সোজা টেবিলের মধ্যে এগুলো রেখে তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পারতেছো দেখাতে দেখাতে একটা কিন্তু খাত থেকে পড়ে গিয়েছে। আর তোমাদের কার কার ছাদ বাগান আছে বা তোমরা এরকম চাষবাস করো অবশ্যই বলবা। দেখতে পারতেছো ডাটাগুলো আমি অফ স্ক্রিনে কেটে নিয়ে চলে এসেছি। এভাবে আঁশগুলো তুলে ফেলবা। সুন্দর করে আমি কেটে নিয়েছি। সাথে নিয়েছি একটা বেগুন, তারপর নিয়ে নিয়েছি একটা আলু, সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পারতেছো অনেক অনেক লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এত মজা বন্ধুরা, দুর্দান্ত। আমার মতো ফলো করে একবার হলো তোমরা ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের সাথে ছাদ বাগানটাও শেয়ার করলাম, তাই ভিডিওটা লং হয়েছে, একটু ধৈর্য ধরে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর দেখতে পারতেছো আমি সুন্দর করে কাট দিয়েছি, যত সুন্দর কাট হবে তত সুন্দর খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এই রেসিপিটা বানাবো আমি বুটের ডাল আর চিংড়ি মাছ দিয়ে। সেই জন্য আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যা তার পরিমাণ মতো দিবা, যে যেরকম খাবে। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তবে তেলটা মিডিয়ামের মধ্যে খেলে ভালো, অতিরিক্ত তেল ভালো না। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর লবণ, দেখতে পারতেছো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আলুগুলাকে আমি ভেজে নিব, লাল লাল করে। আলু ভেজে নিলে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কার কার এরকম আলু ভেজে রান্না খেতে অনেক ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর কোথা থেকে কে আমার ভিডিওটা অন করেছো সেটা কমেন্টসে বলবা। দেখতে পারতেছো আলুগুলোকে আমি সম্পূর্ণ লাল লাল করে ভেজে নিব। এতটা টেস্টি বন্ধুরা, তোমরা একবার হলে এভাবে ট্রাই করবা আমার রেসিপি ফলো করে।
আর ডাঁটা শাকটা কার কার বেশি পছন্দ সেটাও তোমরা কমেন্টসে বলবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়েছি যেন আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তোমরাও চাইলে এভাবে ভাজার মধ্যে আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকনা দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু ইজিভাবে আলুটা নরম সফট হয়ে যাবে আর লাল লাল করে ভাজা হয়ে যাবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগতেছে আমার ভিডিওটা দেখতে। আর কেমন হচ্ছে সেটাও বলবা। আলুটাকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এত মজা হয়েছিল বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। আমি উল্টিয়ে দিচ্ছি যেন চারপাশে ভাজা হয়ে যায়, সেই জন্য দেখতেই পারতেছো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে। তাই বন্ধুরা তোমাদের সাপোর্টে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছি। তোমরা পাশে থেকো সবসময়, আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ। দেখতে পেয়েছো আলুগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে ডাঁটাগুলোকে আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। ডাঁটাটাকেও ভেজে নিব। এত মজা, এত লোভনীয়, এত সুন্দর করে সহজভাবে দেখিয়েছি। আমার রান্না দেখলে তোমাদের আর কারো রান্না ফলো করতে হবে না। হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটা বানিয়ে থাকি। আমার চ্যানেলে কিন্তু সবগুলো হাতের কাছে থাকা ঘরোয়া মশলার রেসিপি আছে। তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারো। দেখতেই পারতেছো ডাঁটাগুলোকে আমি সুন্দর করে সামান্য তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছি, ডাঁটাটাকেও দিয়ে দিয়েছি। ডাঁটাটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডাঁটাটাও যেন একটু সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেলে রান্না হতে বেশি টাইম লাগবে না বন্ধুরা। তোমরা চাইলে সহজ ওয়েতে এভাবে রান্না করতে পারো, ভেজে নিতে পারো। ডাটার কালারটা কত সুন্দর এসেছে দেখতে পারতেছো। দেখো বন্ধুরা আমার ডাটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। আমি ডাটাটাকে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আর একটু তেল। বেগুনটাকেও আমি ভেজে নিব, সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই বেগুন ভাজার আগে কিন্তু আমার মেয়ের জন্য এই তেলের মধ্যে আমি চিপসটা ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চিপসটা ভেজে তুলে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দেওয়ার পরে বেগুনটাকেও ছেড়ে দিয়েছি। দেখতে পারতেছো বেগুন ভাজার ক্ষেত্রে অবশ্যই হলুদ আর লবণ দিয়ে দিবে, না হলে বেগুনের মধ্যে একটা গন্ধ হয়ে যায় বন্ধুরা। সুন্দর করে বেগুনটাকেও আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, দেখতে পারতেছো। অসাধারণ রেসিপিকে অসাধারণভাবে কিভাবে রান্না করা যায় আমার রেসিপি দেখলে তোমরাও সিম্পল একটা রেসিপিকে দুর্দান্ত মজা করে রান্না করতে পারবা। সব সময় কিন্তু মাছ মাংস একঘেয়েমি লাগে, এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ মজা লাগে। সব সময় একরকম রান্না খেতে ভালো লাগে না, একঘেয়েমি রান্না ছেড়ে এইভাবে রান্নাটা রান্না করো, খেতে অসাধারণ হবে। সাধারণ জিনিস অসাধারণভাবে হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ। সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, যারা ডাটা পছন্দ করে না তারাও খাবে। বেগুনটাকে আমি ভেজে উঠিয়ে নিলাম, দেখতে পেয়েছো। রান্নার মধ্যে যত সময় দিবা তত তোমাদের রান্নাটা খেতে বেশি ভালো হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, দেখতে পারতেছো। আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সেই পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। সেজন্য নতুন রাঁধুনি প্রিয় অপুরা ভাইয়েরা যারা আছো অবশ্যই মশলার ক্ষেত্রে কাঁচা আদা রসুন পেঁয়াজ এগুলোকে সুন্দর করে কষিয়ে নিবা, তাহলে খেতে বেশি ভালো হয়।
আর তারপর চিংড়ি মাছগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব, আদা রসুনের মধ্যে সুন্দর করে আমি ভেজে নেব। পানিটা ছেড়ে আসা পর্যন্ত চিংড়ি মাছকে আমি ভেজে নিব। এখানে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। লবণটাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিব। এভাবে চিংড়ি মাছ কষিয়ে যদি যে কোনো রান্না করা হয় তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি দু চামচ মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচটা আমি বাড়িয়ে দিয়েছি কালারটা যেন সুন্দর আসে। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছো তেলের মধ্যে মশলাটা কষালে তরকারির কালারটা বেশি সুন্দর আসে বন্ধুরা। প্রিয় আপুরা ভাইয়ারা, তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া রইল। তারপর মশলাটাকে কষিয়ে আমি সুন্দর মতো দিয়ে দিলাম সেই বুটের ডাল। বুটের ডালটাকে আমি কিন্তু 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। সুন্দর করে বুটের ডালটা যত ভালো ভিজাবে তত ফুলে ডাবল হবে, তারপর সাথে সাথে হয়ে যাবে। তোমরা দেখতে পারতেছো হয়তো আমার ডালটা ফুলে গিয়েছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখতে পেয়েছো পানিটা মিডিয়াম হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেই ডাটা আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি। বেগুনটা আমি দিই নাই, এখন যদি একসাথে দিয়ে দিই বেগুনের কোনো চিহ্ন থাকবে না, গলে যাবে। সেই জন্য বেগুনটা আমি কখন দিব তোমরা দেখতেই থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লাগে তোমাদের ফ্রেন্ডসের মাঝে, তোমার পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি সুন্দর মতো নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পেয়েছো যখন আলু আর ডাটা 80% সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু বেগুনগুলা দিতে হবে, না হলে একসাথে দিলে বেগুনের কোনো আস্ত থাকবে না। সেই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, লাল সবুজ কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পেয়েছো সম্পূর্ণ পানিটা চুষে নিয়েছে আমার। 80% ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তখনই আমি বেগুনটা দিলাম। এই পর্যায়ে আমি এটাকে আরও 10 মিনিট মতো রান্না করে নিব। 2টা টমেটো দিয়েছি মাঝখান থেকে ফালি করে। শীতের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি গরম পানি। অবশ্যই রান্নার ক্ষেত্রে তোমরা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবা। গরম পানিটা দিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ আসে। আর বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আর তোমরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখতেই পেয়েছো আলু ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পেয়েছো কত সুন্দর কালারটা, কত সুন্দর এসেছে। নিজের গাছের জিনিস খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আমি টালা জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা কেমন এসেছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে বলবা। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা এভাবে একবার হলো ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেয়েছো কতটা লোভনীয় হয়েছে। সাধারণ রেসিপি অসাধারণভাবে রান্না করেছি। আশা করি তোমাদের উপকারে আসবে। আর বন্ধুরা তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। আর বন্ধুরা যদি আমার ভয়েসের মাঝে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর সবাই পাশে থাকবে। দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। আর বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবা। কমেন্টসে ছোট্ট একটা মন্তব্য করবা। তোমাদের মন্তব্যগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।